আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমি কিভাবে ঘুমাবো। আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন আমি কিভাবে প্রস্রাব করব, নবী শিখিয়েছেন। কিভাবে জুতা পরব, নবী শিখিয়েছেন। আমি কোন কাজ কিভাবে করব, সব জিনিসগুলো আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনারা আমাদের সবাইকে শিখিয়েছে। দুনিয়াতে আমরা কিভাবে চলবো, কিভাবে বলবো, কিভাবে ফিরবো, কিভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করব, এই জন্য আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিছেন কি দেন নাই? আরো আসতে বলেন। একটা মূলনীতি হলো যেই বস্তু যেইভাবে চলার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়, দিক নির্দেশনা থাকে, যদি ওই বস্তু ওইভাবে না চলে তাহলে সেটা অকার্যকর হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিচ্যুত হয়ে যায়, পথচ্যুত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমি অনেকগুলো শব্দ উচ্চারণ করলাম। কিছু জিনিস নষ্ট হয়, কিছু জিনিস পথহারা হয়। আল্লাহ আমাদেরকে প্রেরণ করে আমরা কিভাবে চলবো এই জন্য দিক নির্দেশনা দিয়েছেন। যাও তোমাদেরকে পাঠালাম পৃথিবীতে, থাকবে তো এই আলোকে চলবে, তাহলে তোমাদের লাভ হবে, উপকার হবে। আমাদের খালেক কে? খালাকাল ইনসান। আল্লাহ নিজের দিকে নিসবত করে বলেন রহমান তো তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আমরা কিভাবে চলবো আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন মৌলিকভাবে দুই জিনিস। কয় জিনিস? এক, কিতাবুল্লাহ, যেটাকে লিখিত দিক নির্দেশনা বলে, থিওরি বলে। قال الله تبارك وتعالى ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى إن هذا القرآن يهدي। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে কিতাবুল্লাহ সম্পর্কে রব বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন এটা ওই কিতাব যাতে সন্দেহ নাই, সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, এবং যেটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। অন্যত্র বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি, এই কুরআন তোমাদেরকে হেদায়েত দিবে, তোমাদেরকে পথ প্রদর্শন করবে। এভাবে কোরআন শরীফের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহকে আমরা যেন আঁকড়ে ধরি এই বিষয়ে নির্দেশনা দিয়েছে, এবং কালামুল্লাহ আমাদেরকে কি কি করবে এই বিষয়গুলো আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আয়াতের অন্যত্র আল্লাহ রিজালুল্লাহ তথা আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও আমাদেরকে জানান দিয়েছে। তো একটা হলো কিতাবুল্লাহ আল কোরআন, আরেকটা হলো রিজালুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تبارك وتعالى ما آتاكم الرسول فخذوه
وما نهاكم عنه فانتهوا ومن মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে জানিয়ে বলেন, রিজালুল্লাহ তথা নবী ও রাসূলদের ব্যাপারে আমাদেরকে ধারণা দিয়ে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের জন্য দায়িত্ব হলো রাসূল যা কিছু আনে সেটা আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে তা থেকে তোমরা বিরত থাকো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ, তোমরা ইতাআত করো, আনুগত্য করো আল্লাহর। ওয়া আতিউর রাসূল, এবং তোমরা ইতাআত করো, আনুগত্য করো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীদের, প্রেরিত রাসূলদের। এই ঘোষণা দিচ্ছেন কে? লাভ কি হবে আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন, হে নবী, লোকদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীকে ইত্তেবা করো, অনুসরণ করো, ভালোবাসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, অনুকরণ করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা এটা করতে পারো তোমাদেরকে ভালোবাসবেন কে? এতটুকু পর্যন্ত স্পষ্ট হলো এই কয়েকটা নুসুসের আলোকে। আমরা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে দুটো জিনিস লাগবেই, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, আল কোরআন এবং সুন্নতে রাসূল। হাদিসের মধ্যে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুটোটাকে আঁকড়ে ধরবে। নবী বলেন, লান তাদিল্লু, তোমরা পথ হারাবে না, পথচ্যুত হবে না, বিচ্যুত হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবে অতক্ষণ পর্যন্ত তোমরা ঠিক মতোই চলবে। নবী বলেন, এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দ্বিতীয় নাম্বার হলো তার নবীর সুন্নত। কয় জিনিস? দুই জিনিস। আমাদের জন্য এটা মৌলিকভাবে ধারণ করা জরুরি। আমি আমার জীবনের প্রতিটা ধাপে, অধ্যায়ে, ধারায়, সর্বত্র এই দুটো জিনিসকে আমি মৌলিকভাবে নিতে হবে, আল্লাহর কিতাবকে, নবীর সুন্নাহকে। কিতাবের মধ্যে যা যা বলা আছে এগুলোর প্র্যাকটিক্যালি রূপ আমাদেরকে শিখিয়েছেন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আমাদেরকে বুঝিয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের বক্তব্যকে বুঝে শুনে আমাদের সামনে পেশ করেছেন আইম্মে মুজতাহিদিন তথা উলামায়ে কেরাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এখন আপনি আমি যদি এ লাইন থেকে দূরে সরে যাই, আমার আদর্শ,
আমার জীবন পরিচালনায় আল্লাহ যে নীতিমালা দিলেন, নবী যে নীতিমালা দিলেন, এটা থেকে যদি আমি দূরে সরি ঝামেলা তৈরি হবে, ঝামেলাতে পড়ব। এবং হচ্ছেও তাই। যেমন আজকের দিনে আমাদের সবচেয়ে পেরেশানির জায়গা রাষ্ট্র ব্যবস্থা। কোন ব্যবস্থা? রাষ্ট্র ব্যবস্থা। আপনাদের কি খেয়াল, রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে ইসলামের কোনো দিক নির্দেশনা আছে না নাই? এত আসতে বললেন, আওয়াজ দিয়ে বলেন, সবাই জোরে বলেন না। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কি কোরআনকে ফলো করা হয়? আরো আসতে বলেন। হাদিসকে ফলো করা হয়? ইসলামকে মানা হয়? নবীকে আদর্শিকভাবে গ্রহণ করা হয়? কেন নয়? কেন নয়? আমার আল্লাহ আমাকে নবীর মাধ্যমে শিখিয়েছেন সব জিনিস। সেখানে প্রস্রাব আছে, পায়খানা আছে, ওযু আছে, গোসল আছে, নামাজ আছে, রোজা আছে, খাওয়া আছে, ঘুমানো আছে না নাই? আরো আসতে বলে। আমরা কিভাবে খাবো, কি খাবো, কোরআনে এই নিয়ে বক্তব্য আছে না নাই? قال الله تبارك وتعالى كلوا واشربوا। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে সাফ বলছেন, ও আমার বান্দারা তোমরা খাও এবং পান করো। রব আমাদের জন্য নীতিমালা বাতলাচ্ছেন। উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হলো তাইয়্যিবাত, তোমাদের জন্য হারাম করা হলো খাবিসাত গুলোকে, হারাম করা হলো রক্তকে, হারাম করা হলো। এইভাবে আল্লাহ পাক অনেক জিনিস বর্ণনা করেছেন। তাহলে কি খাবো কি খাবো না এই নিয়ে নির্দেশনা কোরআনে আছে না নাই? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ পাক যে বলেছেন খাও পান করো, নবী শিখিয়েছেন কি কি খাইতে পারবা, কি কি পারবা না, খাবার পদ্ধতি কি হবে, খাবার আগে কোন দোয়া পড়বে, কোন দিক থেকে খানা শুরু করবে, কি কি জিনিস খাবে, কি কি জিনিস খাবে না, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়েছেন। সিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা সফর করো, চলো। তো বোঝা যায় জমিনে যখন চলি কিভাবে চলবো এই নির্দেশনাও আল্লাহ দিয়েছেন। নবীজি আমাদেরকে আদর্শ শিখিয়েছেন। নবীজি যখন হাঁটতেন তো নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতেন। আল্লাহর আদেশ পেলাম, নবীর তরিকা পেলাম। এইভাবে আপনি যদি খুঁজতে থাকেন, আপনার জীবনের 24টা ঘন্টার, আমার জীবনের 24টা ঘন্টার পুরো সময় জুড়ে আমরা পাবো যে আল্লাহ আমাদেরকে কিছু কাজ করতে আদেশ দিচ্ছেন, কিছু কাজ করতে নিষেধ করছেন। আর আদেশ নিষেধের জন্য আমাদের সামনে মাপকাঠি আমাদের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন আকিমুস সালাহ। রব আমাদেরকে বলছেন, হে আমার বান্দারা তোমরা নামাজ পড়ো। এখন নামাজ কেমনে পড়বো? আল্লাহ পাক অন্যত্র বলেন, ইদা কুমতুম ইলা সলাতি ফাগসিলু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা ধৌত করো তোমাদের হাত, তোমাদের মুখ, তোমাদের পা, তোমরা মাসে করো তোমাদের মাথা। এখন নামাজ কাকে বলে, ধৌত করা কাকে বলে, হাত কিভাবে ধুইব, মাথা কিভাবে মাসাহ করব, চেহারা কিভাবে ধুইব, কতটুকু ধুইব, পা কতটুকু ধুইব, এই সমস্ত জিনিসগুলোকে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবীজি শিখিয়েছেন, এটার নাম হলো নামাজ, যেখানে তাকবীর দিয়ে শুরু করতে হয়।
তাকবীর দেওয়ার পর সূরা পড়তে হয়, ফাতিহা পড়তে হয়, সূরা ফাতিহার পর সূরা মিলাতে হয়। এভাবে করে নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রুকু এটাকে বলে, সেজদা আরো নিচের দিকে গিয়ে যাওয়াকে বলে, জুলুস এটাকে বলে, সালাম এভাবে ফিরাতে হয়। কোরআন শরীফে কথাগুলো আপনি এইভাবে পাবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনি জিনিসগুলো পাবেন। তাহলে কোরআন শরীফে থিওরি আছে, নবী প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়ব, নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, বাস্তবে আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণ দিতে গেলে কথা লম্বা হয়ে যাবে, এই জন্য সেদিকে যাব না, মূল কথায় ফিরি। আমাদের যে সংকট সেটা রাষ্ট্রীয় সংকট। আমরা নামাজ পড়ার সময় বুঝি আমার এই নামাজ শুদ্ধ হতে হলে আমার নবীর তরিকা, আমার নবীর পদ্ধতি, আমার নবীর দেখানো পথেই আমার হওয়া লাগবে। একটু যদি ভুল হয় তাহলে আমার নামাজ হবে না, আমি সওয়াব পাবো না। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেটি? এই জন্য কেউ নামাজ পড়লো ঠিকঠাক কিন্তু সালাম ফিরাইলো না, অথবা কেউ নামাজ পড়লো ঠিকঠাক কিন্তু পাশে যিনি আছে হেরে জিগাইল কেমন আছেন, মুরব্বী মানুষ ভালো আছেন, অথবা সে সব করলো ঠিকঠাক শুধু পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে, হবে? আরো আসতে বলেন। এই সবগুলোর শুরুতের কোনোটায় তার নামাজ হবে কেন? কারণ এখানে সবগুলো ঠিকঠাক করলেও ওই যে একটা, এটা নবীর দেখানো মতপথ অনুযায়ী হয় নাই, এই জন্য তার এই নামাজ গ্রহণযোগ্য হতে পারে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনি আমি মসজিদ কেন্দ্রিক কাজে ইসলাম বুঝি, ইসলাম মানি, ইসলাম পালনের চেষ্টা করি, ফলে আপনি আমি নামাজকে ঠিক মতো পড়ি। রোজা রাখার ক্ষেত্রেও আপনি আমি খুব সতর্ক, আমার আল্লাহ কি বলেছেন, আমার নবী কি বলেছেন। এই জন্য কেউ সারাদিন রোজা রাখলো, ইফতারের বাকি আছে 2 মিনিট, 2 মিনিটে না অসুবিধা নাই, 1 কাপ চা খেয়ে ফেললো, রোজা হবে? আর আসতে বলে কেন না? এই জন্য হবে না যে এখানে আল্লাহর বিধান যতটুকু ছিল, যতটুকু আদায় করলে ইবাদত হতো, যেইভাবে করলে ইবাদত হতো সে ওইভাবে আদায় করে নাই, যার জন্য তার এটা ইবাদত হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। নবীর সুন্নাহ মানা জরুরি। হাজরিন, কথা বুঝে থাকলে বলেন, নামাজ যেমন আমার নবী শিখিয়েছেন, রোজা যেমন আমার নবী শিখিয়েছেন, হজ যেমন আমার নবী শিখিয়েছেন, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে পরিচালিত হবে, সমাজ কিভাবে চলবে, এই জিনিস আমাদের নবী আমাদের শিখাইছেন না শিখান নাই? আরো আসতে বলেন, জোরে বলেন না। কিন্তু আমরা এই জায়গার মধ্যে আসলে আমাদের অবস্থা হয়ে যায় জোকের মতো। জোকের গায়ে লবণ ছিটায় দিলে যেমন নিজের শরীর থেকে রক্ত বের করে দিয়ে নিজে শেষ হবে, তারপরেও নিজে কখনো পরাজয় বরণ করতে চায় না। আমাদের বহু মুসলমান এমন আছেন, সব জায়গায় ধর্ম অসুবিধা নাই, তবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মীয় কথা বইলেন না হুজুর, এটা ভিন্ন দিকে চলেন, এরকম বলে যে মানুষ সমাজে আছে না? না, ফলাফল পশ্চিমারা এই সুযোগে আমাদের মাথায় ঢুকায় দিছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করো, গণতন্ত্রের আলোকে রাষ্ট্র চালাও, গণতন্ত্রকে মানদণ্ড মেনে তোমরা পরিচালিত হও, সুখী হবে। ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত গণতন্ত্র কোথাও মানুষকে সুখ দিতে পারেনি, অসুখী করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, মানুষকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছে। আবারও বলি, যদি রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত না করা যায়, ইসলামের আলোকে সমাজ, দেশ, রাষ্ট্রকে সাজানো না যায়, তাহলে এই ভাঙা রাষ্ট্র আর কোনোদিন গড়ে উঠতে পারবে না। গড়তে হলে ইসলামের বিকল্প নাই। এখন আপনার দল যেটাই হোক, আপনার আত্মপরিচয় যদি মুসলিম হয়, ইমানদার হয়,
যে আমি আল্লাহর গোলাম, নবীর উম্মত, তা আপনি এই কথা দৃঢ়প্রত্যয়ের সাথে নিজের দিলে বসান। আমার নীতি হবে কোরআন, আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তো সমাধান দরকার। সমাধান যদি কোরআনে থাকে এটা শ্রেষ্ঠ সমাধান, সমাধান যদি হাদিসে থাকে এটা শ্রেষ্ঠ সমাধান। এই মূলনীতি মাথায় আগে অনুপ্রবেশ করাতে হবে। আমি যেই নেতাকেই ফলো করি না কেন, আমার অন্তরে দৃঢ় বিশ্বাস থাকা জরুরি। আমার জন্য আমার নবীর চেয়ে উত্তম আদর্শিক নেতা আর কেউ হতে পারে না। আমার সমাজের ইমামের চেয়ে উত্তম আদর্শিক নেতা আর কেউ হতে পারে না। আলেমের চেয়ে উত্তম আদর্শিক নেতা আমার জন্য আর কেউ হতে পারে না। কেন? আমি যেই ধর্মাবলম্বী, তারা আমার ধর্মের কাছাকাছি, আদর্শের কাছাকাছি। অতএব নবীর রেখে যাওয়া আদর্শ যারা বাস্তবায়ন করে তারাই আমার লিডিংয়ে আসবে, তারাই আমার নেতা হবে। তারা যারা ইসলামী ভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, আমার জন্য আদর্শ আবশ্যক হলো মুসলমান হিসাবে আমি তাদেরকে সমর্থন জানাবো। অমুসলমান যুবকেরা দৃঢ়তার সাথে বলি, এই 56,000 বর্গ মাইলের মুক্তি আসবে না যদি ইসলামের আলোকে গড়তে না পারি, ইসলামকে প্রতিষ্ঠিত করতে না পারি, ইসলামী বিপ্লব করতে না পারি। কারা কারা ইসলামী বিপ্লব করতে না, যে একটু হাত তুলে বলে। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। আরো আসতে বলেন, আরো জোরে বলেন না আমিন। কেন আমরা গণতন্ত্রকে না বলবো, কেন আমরা ইসলামকে হ্যাঁ বলবো, জানা দরকার আছে না নাই? গণতন্ত্র আমাদেরকে বলে জনগণ সব ক্ষমতার উৎস, বলে কি বলে না? জোরে বলেন না। গণতন্ত্রের মূল থিম সমস্ত ক্ষমতার উৎস কারা? জনগণ। আর এর বিপরীতে ইসলাম বলে, কোরআন বলে, দ্বীন বলে, শরীয়ত বলে, হাদিসে বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কালামুল্লাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কার ভাবে বলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতা যার, শক্তি যার, পাওয়ার যার, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ পাক কালামুল্লাহের মধ্যে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান যদি চলতে হয়, আইন যদি চলতে হয়, তাহলে চলবে আইন কার? তাহলে বলুন, গণতন্ত্র আর ইসলাম এই দোনোটা কি কখনো একাকার হতে পারে? একীভূত হতে পারে? এবং হয়ও না। গণতন্ত্র আমাদেরকে শিখায় মানুষ যদি চায় যে আগামীকাল থেকে আমরা পায়খানা খাবো, অনেকে হাসতেছে যে পায়খানা খাবো, এটা কেউ বলবে নাকি? এর চেয়ে খারাপ জিনিস খাচ্ছে না মানুষ? পায়খানা খাইলে তো মাতাল হবে না, পায়খানা খাইলে হাড়ের ক্ষতি হবে কিনা জানা নেই, পায়খানা খাইতে টাকা লাগবে না, পায়খানা খাইলে মানুষ নিজের বউকে তালাক দিবে না। কিন্তু মাদক গ্রহণ করে বহু মানুষ বউ তালাক দেয়, মাদক কিনতে গিয়ে বহু মানুষ ঋণ করে, মাদক খায়া বহু মানুষ শরীরকে নষ্ট করে দেয়। এর প্রমাণ আছে না নাই? তো মাদকের পক্ষে লোক আছে না নাই? যেহেতু গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা এই যে জনগণ চাইলে এটা বৈধ করা হবে, ফলে জনগণ চাওয়ার নাটক করা হয়। নাটক কি? নাটক হলো 300 জনের সংসদীয় আসনে উপস্থাপন করা হয় মদ, এটাকে বৈধতা দেওয়া যায় কিনা। তো 300 জনের মধ্যে যদি 151 জন বলে মদকে বৈধতা দেওয়া হোক, তো গণতন্ত্র আমাদেরকে বলে যেহেতু এই 300 জন হলো সারা দেশের মানুষের প্রতিনিধি, সারা দেশের মানুষের প্রতিনিধিদের মধ্যে অধিকাংশ বলছে মদ, এটাকে বৈধতা দেওয়া হোক। বাস
মদ এখন বৈধ হয়ে গেল, ঠিক যদি এই 151 জন বলে পায়খানার বৈধতা দেওয়া হোক, মানুষ যার মনে চায় পায়খানা খাইবে, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বাধ্য বলবে যে হ্যাঁ মানুষ পায়খানা খাইতে পারবে। এরকম ফালতু থিম আছে না নাই? আরো আসতে বলেন। আপনাদের জানা কথা, একটা নোংরা কাজ পুরুষ পুরুষ নারী নারী যৌনাচার করা, এটা একটা অপরাধ। কেউ ব্যক্তিগতভাবে যদি এটা করে, মানুষ তাকে ঘৃণার চোখে দেখে, বাজে চোখে দেখে। কিন্তু গণতন্ত্র বলে এবং গণতান্ত্রিক ব্যবস্থা এই জিনিসকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। কোন দেশের জনগণ যদি চায় আমরা নারী নারী পুরুষ পুরুষ তথা সমকামী এরা বিয়ে করব, তাহলে রাষ্ট্র বাধ্য তাদেরকে অনুমোদন দিতে। এই জন্য বিশ্বের কয়েক ডজন দেশে এটা অনুমোদিত সমকামিতা। কোনো পুরুষ চাইলে আরেক পুরুষকে বিয়ে করতে পারে, কোনো নারী চাইলে আরেক নারীকে বিয়ে করতে পারে। কেন হলো? রাষ্ট্র গণতান্ত্রিক হওয়ার কারণে জনগণের চাহিদাকেই মূল ধরে জনগণকে সেখানে প্রাধান্য দেওয়া হয়। ফলে জনগণ চাচ্ছে এই কথা বলে সেখানে সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে। শুধু এতটুকু না, বিবাহ পূর্ব পরনারী পরপুরুষ শারীরিক সম্পর্ক বৈধ না অবৈধ? হালাল না হারাম? আরো যদি বলেন হালাল না হারাম? কিন্তু বিশ্বের বেশ কিছু দেশে অনুমোদন দেওয়া আছে। জনগণ যদি চায়, নারী পুরুষ যদি চায়, তাহলে তারা একে অপরের সম্মতিতে যৌনাচার করতে পারবে, শারীরিক সম্পর্ক করতে পারবে। শুধু এতটুকু না, তারা যদি চায় সন্তানও নিতে পারবে। এই জন্য আমেরিকায় লাখ লাখ জারজ সন্তান পাওয়া যায়, হারাম বাচ্চা পাওয়া যায়। যারা এরকম হারাম বাবার পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, এরা বিভিন্ন জায়গায় তাদেরকে লালন পালন করা হয়। এরা কারা? বিবাহ পূর্ব অবৈধ সম্পর্কের কারণে এই বাচ্চাগুলো জন্মেছে। তো প্রশ্ন হলো, এদেরকে যারা জন্ম দিয়ে ফেলে দিলে এদেরকে গ্রেফতার করা হোক, করবে না কেন? ওদের আইনে এটা সিদ্ধ। কেউ যদি মেসি বিয়ের আগে 2 বাচ্চা নিয়েছে, কয়টা নিয়েছে? আরো জোরে বলেন না। 2টা নিয়েছে। আমাদের দুর্ভাগ্য, বহু অবুঝ আমাদের যুবক ভাইয়েরা পিঠের মধ্যে লেখা থাকে মেসি, নাম আব্দুল সত্তার, নাম আবুল কালাম, নাম জুবাইর, এরকম সুন্দর সুন্দর নাম। অথচ মেসির ভক্ত হয়ে পিঠের পিছনে লেখা রাখছে এত নাম্বার, তার নাম হলো মেসি। এর চেয়ে বড় দুর্ভাগ্য কে হতে পারে? গোটা পৃথিবীকে নষ্ট করার জন্য যাদের মাধ্যমে আগ্রাসন চালানো হয়, সাংস্কৃতিক আগ্রাসন, রাষ্ট্রীয় আগ্রাসন, সামাজিক আগ্রাসন, শিক্ষাগত আগ্রাসন, পুরোপুরি ইসলামকে ধ্বংস করার জন্য যাদেরকে অ্যাসেট বানায়া আমাদের যুবকদেরকে ধ্বংস করা হয়, আমি দৃঢ়তার সাথে বলি, যুবকেরা দীপ্ত শপথ গ্রহণ করো, ওদেরকে কাছে পেলে আদর করা, মায়া করা ইত্যাদি বহু দূরের কথা, বরং জুতা পেটা করার জন্য প্রস্তুত থাকতে হবে। তোমরা আমাদেরকে নৈতিকভাবে ধ্বংস করেছো, কিন্তু আমাদের যুবকরা সেটা করবে না। কেন? গণতান্ত্রিক প্রক্রিয়ায় মত প্রকাশের অধিকার, গণতান্ত্রিক রাষ্ট্রে যার যা করার অধিকার দেওয়ার কারণে নায়করা সমাজে ধর্ষণকে ব্যাপক করা সত্ত্বেও ওদের কোনো বিচার হয় না। খেলোয়াড়রা রাষ্ট্রের কোটি কোটি টাকা নষ্ট করার পরেও এদের কোনো বিচার হয় না। খেলার ছলে লাখো যুবকের সময় নষ্ট করা সত্ত্বেও এদের বিচার হয় না। বরং আমরা মনে করি এরা আমাদের আদর্শ, এরা আমাদের মডেল, আমরা তাদের ফ্রেন্ডস, আমরা তাদের ফলোয়ার। এগুলো করতে করতে আজ যুব সমাজ স্রোতে ওই দিকে ছুটছে, তো জাহান্নামের পথে ছুটছে। গোটা যুব সমাজকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয়, উম্মতে মুসলিমকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয়, আপনার আমার ইসলামের উপর উঠা ছাড়া কোনো বিকল্প নাই। আদর্শিকভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহের আদর্শের উপর উঠা ছাড়া কোনো বিকল্প নাই। আমি দৃঢ়তার সাথে বলি, পশ্চিমা গণতন্ত্র আমাদেরকে মুক্তি দিতে পারে না, সেকুলারিজম মুক্তি দিতে পারে না, ন্যাশনালিজম জাতীয়তাবাদ মুক্তি দিতে পারে না। আমাদের মুক্তি একমাত্র ইসলামে। জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলাম ব্যতীত আমাদের মুক্তির আশা করা এটা আমাদের জন্য ভুল হবে।
যারা আমাদেরকে বলে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে এই রাষ্ট্রে শান্তি আসবে, আমরা দৃঢ়তার সাথে বলি এরা ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যাবাদী। আরো আসতে বলেন, জোরে বলেন না। এখন আপনি দৃঢ়তার সাথে গ্রহণ করেন, কোন দিকে যাবেন? পাঠ দুটো, এক ইমানের পাঠ, এক কুফরের পাঠ। আমার দল আপনার দল ভিন্ন হতে পারে, আমার চিন্তা আপনার চিন্তা ভিন্ন হতে পারে, আমার মত আপনার মত ভিন্ন হতে পারে, আমার লিডার আপনার লিডার ভিন্ন হতে পারে, তবে আপনি আমি একটা জায়গায় এসে এক এবং অভিন্ন। সেটা আপনার পরিচয়, আপনি মুসলমান, আমার পরিচয় আমিও মুসলমান, আপনার পরিচয় আপনি নবীর উম্মত, আমার পরিচয় আমিও নবীর উম্মত। তাই আমাদের জন্য জরুরি হলো নবীর উম্মত হিসাবে, মুসলমান হিসাবে ইসলামকেই একমাত্র আদর্শ মেনে চলতে হবে। আরো আসতে বলুন, যেটা বলেন না ঠিক কিনা? মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সামগ্রিকভাবে উসওয়া। আমি কিভাবে হাঁটবো আমার নবী আমাকে শিখিয়েছেন, আমি কিভাবে খাবো আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আমি কিভাবে ঘুমাবো আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন, আমি কিভাবে প্রস্রাব করব নবী শিখিয়েছেন, কিভাবে জুতা পরব নবী শিখিয়েছেন, আমি কোন কাজ কিভাবে করব সব জিনিসগুলো আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনার আমার আমাদের সবাইকে শিখিয়েছে। মুসলমান ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে শিখিয়েছেন কেমনে রাষ্ট্র চালাবো। নবীজি শুধুমাত্র মূলনীতি বলে দেন নাই, থিওরি বলে দেন নাই এভাবে চালাও, বরং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতে দীর্ঘ 10 বছর পর্যন্ত নিজ রাষ্ট্রনায়কের চেয়ারে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করেছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করেছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা চালিয়েছেন, নয়বান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জিনিসগুলো পরিচালনা করেছেন। আমার এলাকায় যিনি মেম্বার হবেন, এই এলাকায় এই কাদেরপুর এলাকায় যিনি মেম্বার হবেন, যেই দলেরই হোক, তার জন্য জরুরি এই কথার উপরে আসা আমার আত্মপরিচয় আমি মুসলমান, আমার আদর্শ নবী। আমি নামাজ পড়ার সময় খেয়াল করি আমার নবী কিভাবে নামাজ পড়েছে, নাকি মেম্বার সাহেবের জন্য নামাজ আলাদা? আরো আসতে বলেন, জোরে বলেন না। মেম্বার সাহেবের রোজা আলাদা, আপনার আমার নামাজ যেমন মেম্বার সাহেবেরও নামাজ তেমন। নামাজের ক্ষেত্রে মেম্বার সাহেব যখন নামাজ পড়েন তখন তার সামনে থাকে আমার নবী কিভাবে নামাজ পড়েছেন। চেয়ারম্যান সাহেব যখন নামাজ পড়েন, এমপি সাহেব যখন নামাজ পড়েন, সবার ব্যাপারে একই কথা, সবাই খেয়াল করে যে আমি যখন নামাজ পড়ছি তা আমার নবী কিভাবে নামাজ পড়েছে, আমার নামাজটা সেভাবে হওয়া জরুরি। হাজিরিন, নবীকে খেয়াল করে করে নামাজ পড়লে সওয়াব হয়, নবীকে খেয়াল করে করে খাইলে সওয়াব হয়, নবীকে খেয়াল করে ঘুমাইলে সওয়াব হয়, নবীকে অনুসরণ করে হাঁটলে সওয়াব হয়, নবীকে অনুসরণ করে কথা বললে সওয়াব হয়, নবীকে অনুসরণ করলে হাসি দিলে সওয়াব হয়, নবীকে অনুসরণ করলে পেশাব পায়খানা করলেও আল্লাহ সওয়াব দান করে দিবেন। অনেকে হা করে তাকাই দিছে, পেশাব পায়খানা করলে সওয়াব হইব না? হবে ইনশাআল্লাহ। পেশাব পায়খানার ক্ষেত্রে নবীর সুন্নত আছে না নাই? তো পরিষ্কার কথা, সুন্নত মানলেই তো সওয়াব হয়। বাম পায়ে প্রবেশ করেন, ডান পায়ে বের হন, ঢুকার আগে দোয়া পড়েন, বের হয়ে দোয়া পড়েন, ইনশাআল্লাহ ওই সময়টা বেকার যাবে না, আল্লাহ পাক ওই সময়ের মধ্যে সওয়াব লিখে দিবেন। তাহলে বোঝা গেল নবীকে অনুসরণের জায়গাগুলো আছে, অনুসরণ করলে লাভও আছে, সওয়াবও আছে। আমি নামাজে নবীকে খুঁজলাম, রোজায় নবীকে খুঁজলাম, হজে নবীকে খুঁজলাম,
খাবারে নবীকে খুঁজলাম, চলায় নবীকে খুঁজলাম, সব জায়গায় বুঝলাম এখানে নবীকে মানতে হয়, কিন্তু রাষ্ট্র পরিচালনায় নবীকে মানা লাগে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কারা কারা একমত একটু হাত তুলে বলেন তাকবীর, নারে তাকবীর। মাথা পরিষ্কার হয়েছে তো, না হয় নাই? আমার সব কাজে অনুকরণ অনুসরণ হবে আমার নবী। আমার যাবতীয় কাজে আমার মাপকাঠি ও মানদণ্ড হবে ইসলাম। আমি হতে পারে আওয়ামী লীগ করব, হতে পারে বিএনপি করব, হতে পারে জাতীয় পার্টি করব, হতে পারে ইসলামী আন্দোলন করব, হতে পারে আমি অমুক দল তমুক দল করব। যেই দলই করি আমার এই জায়গায় এসে স্থির করা জরুরি কোরআন কি বলে, সুন্নাহ কি বলে। আমি যখন মেম্বার হলাম, চেয়ারম্যান হলাম, তো আমার মাথায় রাখা লাগবে আমার নবীও এরকম সমাজ সেবক ছিলেন। সমাজ সেবক নবী কেমন এটা আমি সিরত থেকে পড়ব, সিরত থেকে জানবো। আমি চেয়ারম্যান, বিচার করতে হয়, আমার নবী বিচার করেছেন। বিচারে যাওয়ার আগে আমার নবীর সিরত পড়ে তারপরে বিচারে যাব। তাইলে আর উপরে নিচে ডাইনে বামে খাওয়ার কথা মাথায় আসবে না। আরো আসতে বলে। এখন তো চেয়ারম্যান হওয়ার আগে কোনো আদর্শিক বিষয় থাকে না। এলাকায় সব আমাদের দলের লোক, সবাই মিলে ভোট দিছে, পাস। বিচার খুঁজতে গেলে ও অমুক জায়গায় একটা মামলা আছে, একটু বিচার করতে যাইও, কত দিব? আরো আসতে বলে, যেটা বলেন না, কি বলে, কত দিব? 8,000, 7,000, 8,000 যাই দেখি, কয় না 8,000 হইব না। হেরা তো বলছে 10,000 দিব। কথা বলেন না। তখন আস্তে আস্তে রেট বাড়ায়। 10,000 দিলে তোমার পক্ষে, 12,000 দিলে তোমার পক্ষে, 15,000 দিলে তোমার পক্ষে। যার দিকে টাকা বেশি তার দিকে রায় দেওয়ার ঘটনা সমাজে আছে না নাই? ফলাফল অশান্তি আর অশান্তি। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আপনার আমার খুব মনোযোগ সহকারে একটা বিষয় পরিষ্কার হয়ে নেওয়া জরুরি। আমরা যারা এদেশে বসবাস করি 90% মুসলমান বলি। 90% মুসলমান হওয়া সত্ত্বেও বিভিন্ন দলের শীর্ষ যারা, তারা মুসলমান হওয়া সত্ত্বেও কেন ইসলাম বিজয় হয় না? কেন ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠিত হয় না? কেন মদ নিষিদ্ধ করা হয় না? কেন গান বাজনা নিষিদ্ধ করা হয় না? কেন খুন খারাপির ব্যাপারে যথাযথ বিচার হয় না? কেন জুলুমের বিপরীতে যে যারা জালেম তাদেরকে গ্রেফতার করা হয় না? এই সমস্ত প্রশ্নের একটাই মাত্র জবাব, আমরা নীতি আদর্শ থেকে দূরে সরে গেছি, ইসলাম থেকে দূরে সরে গেছি। অতএব সমাধান যদি পেতে হয় আবার আমাদেরকে ইসলামে ফিরতে হবে। 1947 সালে এই 56,000 বর্গমাইল এবং পাকিস্তানের ওই অংশ মূলত এই কোরআনী শাসন, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হওয়ার জন্যই এই মানচিত্রটা অঙ্কিত হয়েছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। কেউ কেউ এই ইতিহাস বলতে চায় না, এই ইতিহাসকে সাইড করে যেতে চায়। 1947-এর আওয়াজ আনতে চায় না। 71-এর পর বলে ইতিহাস মুছা যাবে না। 71 যেমন আমাদের ইতিহাস, জালেমদের থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 47 আমাদের ইতিহাস, ইংরেজদের থেকে এই দেশ স্বাধীন হয়েছে। তবে 47 আমাদের মূল ইতিহাস। এই দেশ স্বাধীন হয়েছে, স্বতন্ত্র ভূখণ্ড হয়েছে, মানচিত্র হয়েছে একটাই মাত্র লক্ষ্যকে খেয়াল করে, সেটা হলো এই ভূখণ্ড হবে মুসলমানদের, ইমানদারদের, আল্লাহওয়ালাদের, নবীর উম্মতদের জন্য কোরআনী শাসন ছাড়া ভিন্ন কোনো শাসন চলতে পারে না। কিন্তু কতিপয় ধোঁকাবাজেরা পকেটের মধ্যে কোরআন শরীফ নিয়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। জিন্নাহ পকেটের মধ্যে কোরআন শরীফ রাখতো, কায়েদে আজম জিন্নাহ। ধোঁকাবাজ, প্রতারক, ধান্দাবাজ। রক্ত দিল আলেমরা, রক্ত দিল দিনদাররা,
যুদ্ধ করলো, সব করলো দিনদাররা, কিন্তু সামান্য একটু ভুলের কারণে চেয়ারটায় বসায় দিল জিন্নাহকে। তো জিন্নাহ আন্দোলনকে সরগরম রাখার জন্য বলতো যে আগামী রাষ্ট্র ব্যবস্থা হবে এটাকে কেন্দ্র করে, এই কোরআন শরীফটা দেখায় দিত। কিন্তু বাস্তবতা হলো এই, জিন্নাহ এই কথা রাখেনি, গাদ্দারি করেছে। 2024-এর এই বিপ্লবে এদেশ থেকে জালেমদেরকে বিতাড়ন করে এদেশে তাওহীদি জনতা, আলেমরা, ওলামারা, দিনদাররা নামাজ পড়তে পড়তে, রোজা করতে করতে বহু যুবক ভাইয়েরা জীবন দিয়েছে। অতএব যদি আগামীর বাংলাদেশকে আপনি ইসলামের বাংলাদেশ গড়তে না পারেন, তো এই আমি দৃঢ়তার সাথে বলতে পারি শান্তি আসবে না। শান্তি যদি আনতে হয় ইসলামের কোনো বিকল্প নাই, ইসলাম ব্যতীত আমাদের বিকল্প নাই। অতএব ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দৃঢ় প্রত্যয়ী হওয়া জরুরি। আমাদেরকে আদর্শ জায়গায় ফিরতে হবে, স্থির করতে হবে আমি তো মুসলিম, এটা আমার মূল পরিচয়। আমি কেন আব্রাহাম লিঙ্কনকে অনুসরণ করব যে আমাকে মত বৈধ করার কথা বলে? আমি কেন পশ্চিমা গণতন্ত্রকে এখানে গ্রহণ করব যে পশ্চিমা গণতন্ত্র আমাকে জালেম বানায় দেয়? আমি কেন তাদের মত এবং পথকে প্রাধান্য দিতে যাব যাদের মত এবং পথ মানব সভ্যতাকে নষ্ট করে দেয়? আমার তো আদর্শ হলো ইসলাম, নীতি আমার ইসলাম, আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের সমাজে ব্যাপকতর একটা ভুল বুঝাবুঝি হলো। আমরা ধর্মকে কর্ম থেকে আলাদা ভাবি, ধর্ম আলাদা জিনিস, কর্ম আলাদা জিনিস। সমাজের মধ্যে ব্যাপক প্রচলিত কথা, ধর্মের সাথে রাজনীতিকে, রাষ্ট্র পরিচালনাকে মিলানো যাবে না। এই জন্য মসজিদের ইমাম যখন রাখা হয় পকেটের মধ্যে কাগজ ধরিয়ে দেওয়া হয়, হুজুর সব ওয়াজ করবেন কিন্তু রাজনৈতিক ওয়াজ করবেন না। যখন কোনো আলেম ওয়াজ করতে আসে হুজুরকে বলে দেওয়া হয়, হুজুর সব ওয়াজ কইরেন তবে রাজনৈতিক ওয়াজ করবেন না। ইমাম সাহেবকে যখন ইমামতিতে রাখা হয়, চেয়ারম্যান, মেম্বার ইত্যাদি ইলেকশন হলে ইমাম সাহেব কোনো দিকে যাইতে পারে না, আপনি হুজুর মানুষ, এটা আপনার জায়গা নয়। এরকম অবস্থা আমাদের সমাজের মধ্যে আছে না? না, এর পিছনে বড় কারণ হলো এই সমাজ প্রতিষ্ঠিত হয়েছে এই চিন্তা ভাবনার উপর। রাজনীতি পচা জিনিস, রাষ্ট্র পরিচালনা পচা জিনিস, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়া পচা জিনিস। যদি পচাই হবে, এই আপনারা যারা মেম্বার, চেয়ারম্যান হচ্ছেন কেন হন? কথা বলেন না, জবাব আছে নাই? আপনি যদি মেম্বার হন তো ইমাম কেন হতে পারবে না? কথা বলেন না, আরো আসতে বলে। আপনি যদি চেয়ারম্যান হন আপনার খতিব সাহেব কেন পারবে না? যদি আপনি মন্ত্রী হন আপনার ইমাম, আপনার খতিব কেন হতে পারবে না? তাহলে বোঝা যায় আপনার মাথার মধ্যে যেটা ঢুকেছে এটা ভালো জিনিস না, এটা খারাপ জিনিস। আওয়াজ দেন, ঠিক না ভাই? তো এখন কয় যে হুজুর রেডি ফায়ার বলি, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কোন পর্যন্ত? তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই তো হবে। মসজিদ কার ঘর? আমরা কার গোলাম? তো যে যার গোলাম সে তার কাছে যাবে। মসজিদে যাওয়াই তো আমাদের জন্য শ্রেষ্ঠত্ব তার। আওয়াজ দেন, ঠিক না ভাই? প্রধানমন্ত্রীর ঘরে কি সবাইকে জায়গা দিবে? যারা জায়গা পাবে ওরা ভালো মানুষ। হ্যাঁ, স্বাভাবিকভাবে ওদের মূল্যায়ন বেশি। হয়তো প্রধানমন্ত্রীর বাসায় যাইতে পারে তারা যাদের কোয়ালিটি ভালো, মন্ত্রীর বাসায় যাইতে পারে কারা যাদের কোয়ালিটি ভালো। আল্লাহর ঘর মসজিদে যারা নেতৃত্ব দেয় এরাই সমাজের মধ্যে সবচেয়ে বেশি নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে। জোরে বলে, ঠিক না বেঠি? কিন্তু আমাদের মানসিকভাবে এই জায়গা থেকে আমাদেরকে নিচে নামিয়ে ফেলা হয়েছে। হুজুর ইমাম সাহেব হুজুরের কাজ না, হুজুর আপনার সাইডে থাকে। বিশাল কাগজ ধরায় দেওয়া হয়, হুজুর এই করা যাবে না, ও করা যাবে না, এই করা যাবে না। সুদখোর সভাপতি হলে ইমাম সাহেবকে কানে কানে বলে সব ওয়াজ করেন কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ করেন না।
ঘুষখোর সেক্রেটারি হলে সব ওয়াজ চলবে, কিন্তু ঘুষ চলবে না, ঘুষের ওয়াজ চলবে না। এভাবেই আলেমদের, ইমামদের, দিনদারদের, আল্লাহওয়ালাদের দূরে রেখে যখন সমাজের উপর ঝেঁকে বসে বিড়িখোর, সিগারেটখোর, মদখোর, নারীবাজ, দায়িত্বশীলেরা, তখন তারা এই সমাজকে নষ্ট করে, ক্ষতি করে, খাইতে খাইতে আমাদের এই সমাজকে নষ্ট করে দেয়। আওয়াজ দিয়ে বলে ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইয়েরা আমার, অতএব অধপতন থেকে মুক্তি পেতে হলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাগবে। কথা একদম পরিষ্কার। আমার নবী আমাকে যেমন নামাজ পড়া শিখিয়েছেন, আমার নবী আমাকে রাষ্ট্র পরিচালনাও শিখিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 10 বছর পর্যন্ত একাধারে রাষ্ট্রনায়ক ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত ওমর রাষ্ট্রনায়ক হয়েছেন। এরপরে হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক হয়েছেন, রাষ্ট্র পরিচালক হয়েছেন, খলিফাতুল মুসলিমিন হয়েছেন। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন যেই শব্দে যা বোঝানো হয়, আমরা রাষ্ট্রনায়ক বলি, রাষ্ট্রনেতা বলি, একই জিনিস। সেটা হলো রাষ্ট্রের জিম্মাদারি গ্রহণ করা, সমাজের জিম্মাদারি গ্রহণ করা, বিচার করা, রাষ্ট্র ইত্যাদিকে পরিচালনা করা। ও নবী, উম্মতেরা রাষ্ট্র পরিচালনা করা নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামদের সুন্নত। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত স্বচ্ছ, সুন্দর এবং পরিষ্কার ভাবে আমাদেরকে মূলনীতি বাতলায়া দেন। এই নবীর উম্মতেরা, তোমাদের জন্য দুটো জিনিস মূলনীতি শোনো। আমার অনুসরণ করো সর্বত্র, আমার সাহাবায়ে কেরামদের অনুসরণ করো সর্বত্র। তুমি খাইবে তো কেমনে খাইবা, আমার সিরত পড়ো, ওইভাবে খাও। তুমি চলবা কেমনে চলবা, আমার সিরত পড়ো, ওইভাবে চলো। আমার সিরত বুঝতে হলে আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করো। এই জন্য ওলামায়ে কেরামগণ বলেন, আম্বিয়ে কেরামগণ মাসুম, সাহাবায়ে কেরামগণ মাগফুর মারদিয়ুন। সাহাবায়ে কেরাম হলো আমাদের দ্বীনের মেয়ার, মাপকাঠি। পয়গম্বর আলাইহিস সালামকে বুঝতে হলে নবীর সাহাবায়ে কেরাম লাগবে, আল্লাহকে বুঝতে হলে নবীজি লাগবে, সাহাবায়ে কেরামদেরকে বুঝতে হলে তাবেঈনরা লাগবে, আইম্মায়ে মুজতাহিদিনরা লাগবে। আর সবটা মিলে হলো শরীয়ত। আপনার আমার মুক্তির একটাই পথ, সেটা হলো শরীয়ত। আরো আসতে বলে, যেটা বলেন না ঠিক কি না? আমাদের মুক্তির পথ শরীয়ত, শরীয়ত, শরীয়ত। কিন্তু আফসোস, শরীয়তকে আমরা প্রাধান্য দিতে পারছি না, পারি না। এই না পারার কারণে ক্ষতি কি হয়? আমাদের রাষ্ট্র গড়ে ওঠে সেকুলারিজমের উপর। কতিপয় বেয়াদবেরা, এই গত দুদিনেও এবার যারা বই লিখেছে, এর মধ্যে একটা নাম হলো রাখাল রাহা, সে আমাদের নবীজির শানে এমন বেয়াদবিপূর্ণ কবিতা আবৃত্তি করেছে, আমার কাছে সেভ আছে, এটা এখানে পড়ে শোনানো সম্ভব না। রাখাল রাহারা কেন পার পেয়ে যায়? যেখানে একজন নেতাকে নিয়ে কিছু বললে পার পাওয়া যায় না, নেতার কোন কর্মীকে নিয়ে কিছু বললে পার পাওয়া যায় না, সেখানে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলেও লাঞ্ছিত করে, অপমানিত করে পার পেয়ে যায়। কেন? শরীয়ত নাই। যদি শরীয়ত থাকতো, রাখাল রাহারা পালানোর পথ খুঁজে পেত না। জোরে বলা ঠিক না বেটি? এই জন্য আপনার আমার আওয়াজ উঠাতে হবে এবং সমাজে বুঝাইতে হবে। আগামীতে এই এলাকায় যে মেম্বার হবে, তার কাছ থেকে আগে ওয়াদা নেবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বি কিনা, দিন শরীয়ত ঠিক মতো মানবি কিনা, সুন্নতের উপর চলবি কিনা। যদি না উঠায়, তাকে ভোট দিবেন না। আরো আসতে বলেন।
স্পষ্ট বলে দিবেন। চেয়ারম্যানের ভোট চাইতে আসলে গত যারা চেয়ারম্যান ছিল পুরা 5 বছর আপনার 2 পয়সা খাওয়াইছে, আগামী 5 বছর খাওয়াবে? আপনি ওর কাছে প্রয়োজন কতটুকু? একটা আইডি কার্ড লাগবে অথবা একটু বিচার আচার লাগলে ওরটুক শেষ। এর বাহিরে আপনি তার কাছে ঠেকা না। তো যেহেতু আপনি ঠেকা নন, আপনি পরিষ্কার জানায়া দেন তোমাকে ভোট দিব, অসুবিধা নেই, কিন্তু আমাকে আগে শর্ত দাও, ইসলাম মতে আমার এই ইউনিয়ন চালাইবা কিনা। আরো আসতে বলেন, আরো জোরে বলেন। নাম্বার 2, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী সমাজ চালাইবা কিনা। আগে তুমি মুখে বলো আমি নবীর সৈনিক, আল্লাহর সৈনিক। অমুকের সৈনিক তমুকের সৈনিক বলা বাদ দাও। ইমানদার বলবে আমি আল্লাহর সৈনিক, রাসূলের সৈনিক। আওয়াজ দিয়ে বলে, ঠিক না ভাই? ঠিক। আমি কেমনে বলি যে আমি অমুক মানুষের সৈনিক, তমুক মানুষের সৈনিক? এটা তো লজ্জা উচিত। আমি বলবো আমি সৈনিক কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমি সৈনিক হব আল্লাহর, সৈনিক হব রাসূলের। আমরা এখন যখন আল্লাহর সৈনিক হওয়া বাদ দিছি, রাসূলের সৈনিক হওয়া বাদ দিছি, ইসলামের আদর্শ বাদ দিছি, নবীর আদর্শ বাদ দিছি, এখন আমরা পাইতেছি ঘোড়ার ডিম। আরো আসতে বলেন, কি পাইতেছি? জোরে বলেন কি? ঘোড়ার ডিম আসেনি? ঘোড়ার ডিম বলা হয় যে জিনিসের বাস্তবতা নাই। আপনাকে এসে মুলা ঝুলাইছে, আগামীতে এই ইউনিয়নটাকে আমি সাজায় ফেলবো, এই করব সেই করব, আমাকে ভোট দেন। পরে দেখা যায় এর মদের টাকা আদায় করতে করতে ইউনিয়ন পরিষদের টাকা সব শেষ। এই জন্য আদর্শবানকে নেতা বানাবেন, যে দলেরই হোক। তবে রাষ্ট্র পরিচালক হতে হলে আদর্শের জায়গা ঠিক থাকতে হবে। ইসলামের আলোকে, নবীর জীবনের আলোকে রাষ্ট্র চালাতে হবে। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ভাই? ঠিক। এর বাহিরে রাষ্ট্র পরিচালনা যেই করতে আসুক, যত সুন্দর কথাই বলুক, তাকে গ্রহণ করা যাবে? জোরে বলেন। এটা হলো আমাদের রাজনৈতিক ওয়াজ। খারাপ কিছু বললাম? আমারও আসতে বলেন, জোরে বলেন না। এরপরও কারো গায়ে লেগে যাবে, হুজুর এই ওয়াজটা করলো কেন? তো হুজুর নামাজের কথা বললে ভাল লাগে, রোজার কথা বললে ভাল লাগে। নামাজ রোজার ক্ষেত্রে আমরা যেমন বলি, নামাজ রোজা পড়ার ক্ষেত্রে নবীকে মানো, ইসলামকে মানো। এখানেও তো এইটুকুই বললাম, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তুমি নবীকে মানো, ইসলামকে মানো। আওয়াজ দেন, ঠিক না বেটে? এই কথাটা সেই মানতে পারবে না যার অন্তরের মধ্যে রোগ আছে, যার অন্তর অসুস্থ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। আমার আলোচনার সার মর্ম হলো, আমাদের জন্য উসওয়া এবং আদর্শ হলো আমাদের নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নববী আদর্শের বাহিরে মানব রচিত কোনো নীতি, আদর্শ, বিধান, সেটা আমাদের জন্য আদর্শ হতে পারে না। হ্যাঁ, মানব রচিত বিধানগুলো যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, বাদ। সাংঘর্ষিক না হয়ে যদি উপকারী হয়, ক্ষতিকর না হয়, গ্রহণ করব। তবে আগে দেখব এই সমস্যার সমাধান কোরআনে আছে কিনা। যদি থাকে তো আমি কোরআনেরটাই গ্রহণ করব, মানব রচিত বিধান নয়। ইসলামকেই গ্রহণ করব, মানব রচিত আদর্শ নয়। কেননা এই জাতির মুক্তি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইসলামে। ইসলাম ছাড়া আমাদের মুক্তি হতে পারে না। আর ইসলাম কি? ইসলাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলো ইসলাম। নবী যেই কাজ যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, সেটা হলো ইসলাম। এখন নবীর কাজ কেমনে বুঝবো? সাহাবায়ে কেরামরা লাগবে। এই জন্য নবী, সাহাবী, ওনাদেরকে মিলিয়ে, আইম্মে মুস্তাহিদিনদের মতামত মিলিয়ে আমি আমল করা লাগবে। আর এই কাজটাই আমাদের সামনে করে গেছেন পূর্বসূরি যারা আমাদের ছিলেন, আইম্মে মুস্তাহিদিনরা। ওনাদের কৃত খেদমতের নাম হলো শরীয়ত। অতএব আমাদের একটাই পথ, সেটা হলো শরীয়ত। কি? আরো আসতে বলে, আমাদের পথ কয়টা? সেটা কি? শরীয়ত, ইসলাম। ইসলাম ছাড়া আমাদের মুক্তি হতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন, ইসলামী আদর্শের উপরে উঠার তৌফিক দান করেন। আমাদের জীবনের যাবতীয় কার্যক্রম পরিচালনার আগে আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, ইসলাম যেটা বলে আমি সেটাই করব, ইসলামের বাহিরে হলে আমি সেটা করব না। আফসোস আমাদের, আজকে আমাদের অনেক ইসলামী ভাইয়েরাও ইসলামকে জলাঞ্জলি দেন, বলে যে এইটা একটু সাইডে রাখি, অসুবিধা নেই। মিথ্যা কথা। আদর্শ বিসর্জন দিয়ে যে জিনিস অর্জিত হবে এই জিনিস দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না। আমি আগে দৃঢ়তার সাথে উঠতে হবে যে আমি ইসলামকে বাস্তবায়ন করব। যখন আমি ইসলামকে বাস্তবায়ন করব, এখানে ছাড়ের সুযোগ নাই, বাদ দেওয়ার সুযোগ নাই। কারা কারা ইসলামী আদর্শের উপর উঠতে রাজি একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।